আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইমরান খানের মুক্তির দাবিতে 5ই আগস্ট আন্দোলনে নামছে পিটিআই। পাকিস্তানের তেহরিকে ইনসাফ পিটিআই দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার ঘোষণা দিয়েছেন, আগামী 5ই আগস্ট দেশের বিভিন্ন স্থানে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি শুরু হতে যাচ্ছে তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রোববার 3রা জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও নিউজ। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই আন্দোলন হবে শান্তিপূর্ণ, সংবিধান ও আইনের আওতায়। আমরা সংঘাত চাই না, চাই ন্যায় বিচার। আমাদের দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার দাবি করছি। 2023 সালের 5ই আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান, যেটিকে পিটিআই তাদের রাজনৈতিক সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে চিহ্নিত করেছেন। সেই দিনটিকে সামনে রেখে এবার দল জুড়ে শুরু হয়েছে নতুন আন্দোলনের ডাক। আসাদ কায়সার বলেন, ইমরান খানের মুক্তি চাইলে 1 ঘন্টার মধ্যে তা সম্ভব, কিন্তু তিনি কোনো আপোষ করবেন না। এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খান দলের সব নেতা কর্মীদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে একমাত্র লক্ষ্য হিসাবে 5ই আগস্টের আন্দোলনে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন। এদিকে পিটিআই নেতার নির্দেশে খাইবার পাখতুনখোয়া কেপি প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। কেপি সরকারের মুখপাত্র ফারাজ মুগল জানান, প্রাদেশিক সরকার পুরোপুরি পিটিআই প্রতিষ্ঠাতার আস্থাভাজন। তিনি চাইলে গান্ডাপুর সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন। তবে গান্ডাপুরের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে কিনা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো ইমরান খানের পক্ষ থেকে আসেনি। সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছেন, ইমরান খান বলেছেন, যদি আলী আমিন গান্ডাপুর শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে ব্যর্থ হন তবে তাকে সরে দাঁড়াতে হবে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।